মনারে ও পাগল মনারে একবারে তেলা এই সমস্ত হইল ভাই গাবো পুতি দাহানা গাবো শিরাদারি না তাহার চরণ তলে সালামারি কালেকে সেলাম সভাতে জানা প্রথম বাসার সেলাম খানা সবাই পাগল মনারে আল্লাহ নাম মুখে হরদমে গমিয়া ভাই ইংরা শহরে ভাই ইংরা চান্দা সতাই তোন মালবে সোনার ছিল এই যে দনে দনে মানুষের মনে দিতে আল্লাহ লোরা করে তাকে বসা ইংরা দশহরে সুন্দর বাড়ি মিয়া ভাই জায়গা দিয়ে নিল তাই একলা তো তালা কত করে দনে দনে মানুষের মনে দিতে আল্লাহ লোরা করে তাকে বসা ইংরা দশহরে ইরান শহর বাড়ি ইরান বাসা নাম তাদরি গো কেবল আলোর শহরে গো তাকে বাদশাহ গো তাকে বাসা ইরান শহরে গো তাকে বাদশাহ গো তারি তারি গো বারবারি বেলেন দেখা সারি গো ওই বাসা নাকে দেয়া বলে গো ওই বাদশাহ গো ইরান শহর ছিল বাসা ইরান সুখেতে বাসা করে ইরান শহরে কোন জিনিস অভাব নাই সংসারে ছেলে মেয়ের কারণ এক এক ছয়টা বিবাহ করে সন্তান ফুটকি না পুত্র নাই করে বাসক তো নজ করে চান্দানা রোজা করে লোকজনের দান খরচ করে বাচ্চা চিন্তা করে মাহবুদ গো ছেলে মেয়ের কারণে ছয়টা বিবাহ করে আর সন্তান না করে আমি মরে যাবার বাসা কেউ ইরান শহরে রানী রানী আমার একটা বুদ্ধি দাও কথা শুনলো শহরে গেল ট্যাপ কিনলো ক্যাসেট সাথে নিল বাড়ির ভিতরে গেল রানী গান কোথায় ভাই পাখির গান বাকি গান তাই বাসে রান ছিল ফুলে বাগানে গেল এদিকে ক্যাসেটটা ধরলো ভিতরে আড়ালে দাঁড়িয়ে আছে প্রসঙ্গে আলোচনা করতে আছে সম্পূর্ণ ক্যাসেট গুলা হইতে আছে আর এদিকে সাইডে একটা মাইলাইন আছে মারা গেছে মাইলা মারা গেছে তার একটা মেয়ে আছেন নাম চিন্তা করো না ফটিক গান এই শরীর বিয়ে অসাধ্য হয় না বসটা কেবল তাই গো সেরি 10টার মাঝে একটা হাত গোলা ভাই গুলগুল নাকটা শসার ফুল ফুর্তিরা খালি ফটিক গান কর না এত উঁচাও না এত মোড়াও না এত দিগলাও না এত খাড়াও না এত ডনাও না তোর না কেবল এক বসা সেরে রঙাও গোসল করে মাথার কেসটা ছাড়ে তুগুলা গোসা বন্ধ করে দিনে উত্তর হাস করে মোবাইলা বার্তা যদি আসে ধর্ম
মারদা পড়ছে বলে কার মার টাস করে বইতে কারণ কি বুঝতে যে বাতাসে মান্দা ভাঙে পড়ে মান্দা এত নরম লিক 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 করে লক্ষ্য করে তাই ইরান বাসার ট্যাপটা যদি আলাদা বাসা দেখতে পায় ট্যাপের কাছে যায়া ফটিক জানে গান বলতেছে স্বপ্নে দেখিলাম আমি ছেলে মেয়ে যদি কত বিয়া এক ছেলে এক মেয়ে দিতাম বাসা ঘরে বাবু ছেলেটারও নাম থাকিত বিয়া করে আমারে একটা ছেলে আর একটা মেয়ে তো ইরান বাসার ঘরে ছেলের নাম তো তানসরুত নবলোক তারা কমলে মেয়ের নাম চম্পাবতী বাম্বস্থানের নিশা ক্যাসেট কেন হইলো বাসা ট্যাপটা বন্ধ করলো বাড়ির ভিতরে গেল রানী 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 মৌসুমী আলোচনা তুলছি তোমরা আসো হুমতাছি না বইয়া শুনতাছি ছয়রানি কাছে বসলো ট্যাপটা জ্বললো মৌসুমীকে আলোচনা করতে আছে ইরান বাসা বই আর কথা বলা শুনতেছে না শুনতেছে ওই যে ফটিক জানতে বলছি ইরান বাসা আমার বিয়া করে একটা ছেলে আর একটা মেয়ে দেবো ইরান বাসা করে ছেলের নাম তো চামসুত মেয়ের নাম তো চম্পাবতী ওদের সাহেব বলেন কত ভালো মন্দ কত রাজা বাসার মেয়ে বিবাহ করলাম কত উজির মেয়ে বিয়া করলেন একটা সন্তান নাই করে আজকে গরিব পাশে মেয়ে বিয়া করে 8 খরনা মুসলমান ইরান সরে আপনি যান ফটো থেকে দরবার হাজির করেন ওদের কথা শুনলো ডাকা আরম্ভ করলো ও ফটিক গান বাসা আপনি তলব করছে ফলাইছে না বাসা আপনি যাইতে কইছে ফটিক গান কথা শুনে মনে মনে চিন্তা করতেছে লাখ টাকা সারি ভাই তো চান্দা পরে নোটাইলো চড়েও তা পাও দিল হাতে একটা গড়ি দিল চশমা দিল বেলা সানা বেলা সানা এদিকে আস্তে আস্তে আরম্ভ করে যাইতেছে এক পাও দুই পাও হইতেছে ভরি গান কাল ফুলের বাগানের ট্যাপের ভিতরে কি বলছিলাম আমরা গরিব মানুষ শুনতো আমি একদিন সপ্তাহ দেখছি আপনার কাছে দেওয়া হইলো একটা ছেলে আর একটা মেয়ে আল্লাহ দিচ্ছে ছেলের নাম চামসুত মেয়ের নাম চম্পাবতী ওদি সাহেব বলেন এই কথা বলে গরিব মাসে মেয়ে বিয়া করবো না পাইতে ভালো মতো খেবার জন্য আমার কাছে বিয়া বসতে পারে কাম করতেও পারে এই জায়গায় লেখাপড়া থাকবে ছেলে আর মেয়ে যদি না দিতে পারে আমি তারে ধরিয়া কাটতে না কাটতে আরবো বাড়ির ভিতরে গেল 6টা পর আরেকটা বিয়া এটা কোন আমোদ ফুর্তি আছে আমোদের দরকার নাই আঙ্গেলা স্বামী আছে এদিকে এলাকা লোক আসলো জমা দামে সকাল 10টা বাজলো ডাল দাসি নিল এই যে ফটিক গান পুকুরে গেল তাই দাসি পুকুরে দোকান আওয়াজ কিনি করে জাবদা নামু জাম্পালি খেলাই আর কুমুত খেল খেলাই কুমুত খেল কোনটা আমার হিদিন খেলাই গেছে মন না কি রে আমার নেমা ডুব মারা কুমুত করে বুক চুলটা দিবে কুমুত খেল জন্ম 1 2 3 আমরা নাম নামে আমই এই যে বানাই বা তাসাই আস্তা তুমনে গো নাও গালা পয়সা গালা গালা গাঙ্গের পানি গো গাও গোসল করে দাদা ছেলে বাড়ির ভেতরে গেল কাজে মোল্লা বসলো বিবাহ কাম শেষ করলো এদিকে বেলা নেমাজ হইলো বাসুঘর সাজান করলো বিছনা ফালাইলো বাসা খাওয়ালা করলো গেল ফটিক গানের ঘরে ওই রাইতে ফটিক গান করবো দান পাইলো গর্দন না গরম আছে দিন চলতেছে 7 মাস গর্ব হইলো তাই বাদশাহ বলে উদি সাহেব রানী বর্তমান 7 মাস গর্ব হয়েছে
ভালো মন্দ জিনিস খাওয়াইতো ভালো ভালো সুস্বাদ খাওয়াবেন ভালো ভালো মিষ্টান্ন খাওয়াবেন মিষ্টান্ন কোনটা খাত থাম খাত কাঁসাগোল্লা থমথম কাঁসাগোল্লা না রসগোল্লা ওইটাই তো ভালো মন্দ খাওয়াইতেছে আমোদ করতে করতেছে দান করতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে চান্দান পূজা করতেছে এদিকে ছয়রানি কর দিদি নিশ্চয়ই ছপনাশি খালাই বেডি গুট্টা বেডি দিকে বইতেছে দিন যে ঘর বইছে স্বামী তো কাছে না কথা হয় না সত্যি কথাই কইছ পরশু দিন বইরা গেলাম বাজারে গেছি আমি যাটা মাঝে বইরি চোখটার বইরা চোখ কেমন যাচ্ছে দেখলো না আমি কথাবার্তি কনে আর কথা ছেলে নইলে আমার কি ধরে খাবো জানো কি কইয়া রাস্তাঘাটে মাটি কেটে খাবো এই দিদি দিদি রে এরা কথা শুন এরা বুদ্ধি কর কেমন নষ্ট করেন যায় এরা বুদ্ধি ব্যবস্থা করে আমার কাছে বুদ্ধি আমার আসার বুদ্ধি কি বুদ্ধি করতে বাইর করে নিয়ে কাট করে ফালাই এই বুদ্ধি কাম হতো না তাই সারানি যুক্তি বুদ্ধি আরম্ভ করলো সারানি টাকা পয়সা নিল বুড়ির বাড়িতে গেল বুড়ি বুড়ি গো এরা কথা হলো তাই সারানি চিন্তা ভাবনা করলো দেখ দেখ করতে এদিকে দিনের পর দিন আরম্ভ করলো কিস্তার দিন কইতে দেরি যাইতে দেরি না 10 দিন পূর্ণ হয়ে গেল সিঁড়ি বেদনা কলি যা ধরলো সিঁড়ি বেদনা কলি যা ধরলো টেকা দেবাই দাইনি একটা বাধ্য করলো ওই দাইনি দান কালে চলে গেল ফটিক খানের ঘরে এই যে 6টা রানী 2টা কুকুরের বাচ্চা জোগাড় করলো 2টা কুকুরের বাচ্চা জোগাড় করলো এদিকে পুড়িয়ে গেল ঘরে পহালে একটা ছেলে হইলো মায়ের চোখ বন্ধ অবস্থায় ছেলের নাম রাখলো চান সুরত বাচ্চা গলায় টিভি দেয় মায়ের বাতলে ভরে দিল ভাই 6 হাতে এরা কুকুরের বাচ্চা রক্ত করা করি কইয়া ওই ঘরের কিনে রেখে দিল এদিকে আবার বুড়ি চায় ঘরে হাতটা দন চালান করে একটা মেয়ের সন্তান জন্মনের পরে মায়ের চোখ বন্ধ অবস্থায় মেয়েটার নাম রেখে দিল ফটিক খান কন্যা বাম পাশা এদিকে ওইটা মাটির বাতলে বললো মাটির বাতলে বইয়া এই যে সন্তান 2টা তুইলা দিল 2 রানীর হাতে কুকুরের বাচ্চা রক্ত করা বেরি করিয়া ফটিক গানা চোখ বন্ধন খুলে ফটিক গানা বললাম মা গো আমার সন্তান তুমি আমার কোলে দাও তোমার 2টা কুকুরের বাচ্চা নিয়ে আসাও কান্দে কান্দে মায়ে কার হইয়া গো পানি সারিয়া দিল কান্না কিসনা শুনিল কুকুরের বাচ্চা গুলা তুলা দিল বুড়ির মতে বুড়ি আপন ধরে গেল সহেরানি কইলাছে গমন ছেলের বাতিল বাগানে আসলো সকালবেলা হইলো বাসেরান খবর পাইলো যে ফটিক গানের ঘর থেকে 2টা সন্তান হয়েছে তাই বাড়ির ভিতরে যায় সরেনির জায়গা রানী রানী কেমন সন্তান এসে আমার কোলে রঙের বউ বিয়া করছেন বালা নাম কামাই করছে 2টা কুকুরের বাচ্চা হয়েছে আমার মনে বিশ্বাস হয় না মানুষের ঘর থেকে কেমন করে কুকুরের বাচ্চা সত্যি নালা ঘর প্রত্যেক কথায় এ লেগে তো আমরা ওই ঘরে গেছি না বাসা হলো মাহবুব 8 করা ছিলাম এটাই ভালো ছিলাম ফরিদার কত করে বিবাহ হয়েছে একটা ছেলে আর একটা মেয়ে দেবো তাই ডাক দেবো হুকুম দিলাম তোমারে এই রানী বসত কলঙ্কিনী 7টা খন্ড করবো আমি কিন্তু ইরান শুনি কান্দা চাবুকটা হাতে নিলো এমনি তোমার শরীরটা দুর্বল পিছনে তো আঘাত করে 200 মাসের কান্দা আরম্ভ করলো উদিরে বলো মহারাজ মারিয়ালা তুমি বিচার একবারে শেষ আমার কথা শোনেন বলেন বেহারাবাস সাধন করেন জগলা বানাবার দিন নাকে শুকে মারবে পাহাড়ের ভিতরে বেহারাবাস সাধন করলো তাই না তারা জঙ্গলার ভিতরে ফটিক গানের পাহাড়ের ভিতরে এদিকে কিস্তা গেল 6 রানীর কাছে 6 রানী কে দিদি ছেলে আর মেয়ে যা মাটির বাতলে পড়ছি ফুলিয়া বাগানে থইলাম রাত 12টা মধ্যে আছে যা ছেলে বাতিল নিয়ে কাচ্চা ফালে চল যায় 6 রানী ছেলে বাতিল 2টা ধরে আস্তে আস্তে মেলা দিল তাই 6টা আমাদের ছোট্টা করে দিদি এরকম ছেলে আর মেয়েটা কেমন মারবো ছোট রানী চিন্তা ভালো বাবু এই ছেলে মারলে জীবনে তো আমি হিসাব চাবো না এই ছেলে হয়ে যাবো কুমারে পুনে মা দুধ হয়ে যায় কোন একটা মানুষের পাইলে নিয়ে সান্ডাঙ্গর করবো
করবে ফিরে ইরান বাসা আবার আসতে পারবো। এই দিদি দিদি তোমার বই আছে না? তোমার বই আছে পুনে রাত করে আগুন জ্বালিয়ে দেবো, ছেলে আর মেয়ে পুড়ে দেবো, পুণ্যও নাই। ছেলে আর মেয়ের পাতে ছিল কুমারের পুণ্যে সরে গেল আপন করে। আল্লাহ বলার জিব্রাইল এই সেরা মার কবলে আর ছেলে আর মেয়ের কবলে দুঃখ লাগতে পারি, শীঘ্র মৃত্যু লেগে নাই। কুমারের যে মাটির বাতিল দাসিন ছেলে মেয়ের পাতে ডাবাবে সব মানিক মুক্তা স্বর্ণ অলঙ্কার আল্লাহর কুদরতি। কি চাল হবে কুমারের কাছে? কুমার বেটা সেই কুমার নি কুমার নি রে কুমার থেকে উড়ো করিল পুনপুর মু এক পাতিল বাজারে নিমু পরে বিক্রি করবো। এই বাত আমি একটা খাই বিয়া করতে ভাত খাওয়ার দেওয়া কত ঢক মারে আমি যাবো না। না দিলে তুমি আমার খেলা দেওয়া 6টা লাখ দিয়ে হারাও। 6টা লাখ কোনটা? 6টা লাখ বুঝো না কোনটা? আমার মায়ের হুদ্দা তোমার বাড়ির জীবন আইব না। আচ্ছা নাকি? ডাবল তালাক। হ্যাঁ ডাবল তালাক। মেয়ে মশলে কথা করে কথা বলে উচিত কথা বলে বুঝা গেল আমার খুশি তাপ পরে জনম ভরা খাচ্ছা খাওয়াইছি সেদিন কইছি আরো রাফাতা আমার মুখ কানতে এই খাইতে কি খাওয়াইছো কি খাওয়াইছো? বুঝা গেলাম কম করছি না আপনার ব্যাপারটা অরেস্ট হয় না খুশিটা হিলাইছি। এটা কথা তুমি রাগ করো না, তুমি আগে যাচ্ছ তোমার লাগে তাই আনবো। কি জিনিস? লাল ডোর শাড়ি নিয়ে আইবা আন মনে যা আর ওই নিছেন আর কি হাফ কার নিয়ে আইবা। হাফ কার কোনটা? আমার হাফ কার দিন আমার সঙ্গে সেদিন দে ছায়া দু আর কি যাও যাও যা খরিব যা মাথা নিল পুইনের কাছে গেল যায় যা মাটির একটাও নাই, সব মানিক মুক্তা স্বর্ণ অলঙ্কার সোনা ভর্তাছে বাড়ির তিতা আছে। এদিকে নিতে নিতে শেষ দুইটা বাতিল, ওই যে ছেলে আর মেয়ের এই দুইটা কিন্তু মানিক মুক্তা নাই। চিন্তা করে কুমারে আমার ডাক পাল্টে দুপুরে ডাক না দেওয়া না উপরে ডাক না দেওয়া কারণ কিনা কারণ নাকি ডাক না খুলে দে একটা ছেলে আর একটা মেয়ে আঙুল চুয়েছে খাইতেছে। কুমারা চিন্তা করে আমার সে খাইবার লেগা রাগ করছে মাথা ডাকতেছে কুমার নিয়ে আইতাছে কুমার উঠটা দূর যা বউ আমাদের বাই যায় ও মায়া মায়া গো মানে রে ধরে শুনে দেখতেছি পুইন যায় পুইন যায় দিয়ে সারা রাখস আর শরীর রাখস আঙুল তো খাইতেছে আর আমার কুমার হাতের খাই ও ঠিক আছে। কুমার আর কুমার ছিল হাত ধরলো, এদিকে পুইনে কাছে গেল যায় একটা ছেলে আর একটা মেয়ে। কুমানি ডাকতে বলো স্বামী গো এই দেশটার নাম হল ইরান শহরে সঠিক জান কোন হতা করে বিবাহ হয়েছি, একটা ছেলে আর একটা মেয়ে দেবো। ছেলের নাম সুলতান সুরুত, মেয়ের নাম চাম্পাবতী। না জানি 6 সতী চক্রান্ত করিয়া আমার পুণ্য ছেড়ে গেছে সঠিক জানে কোন কুকুরের বাচ্চা দিয়া জঙ্গলা বন বাড়তেছে। এই ছেলে আর মেয়ে আমরা এই দেশ সেরা বিদ্যার যাবো গা। ছেলে আর মেয়েরা কুমার আর কুমারের সাথে নিল, সাথে নাকি নিয়া আর এদের মাঝে একটা ভাড়া করলো মালমাত্রা লইয়া এই দেশ সেরা কুমার আর কুমার নিয়ে বিদেশ বাড়ি মেলায়া দিল। মহান মোরালবাসী বাদিল আজকাল মহান মোরালবাসী কুমানিদা কইরাছে গমন গ্রাম শহর সাইরা যাইতে লাগিল গ্রাম শহরে যায়া ইরান শহরে তোরান সারে গেল, মালমাত্রা রাখলো, মাঝেকে বিদায় করলো, সকালবেলা পড়লো ডাক দাও কুমার এই একটা মানিক প্লে তোরান বাসা দরবারে ডাক, একটা মানিক প্লে তোরান বাসা দরবারে গেছে। তোরান বাসা লক্ষ্য করে যায় একটা মানিক 7,000 ধন বইয়া খেলে যাবক জীবন। এবার এটার দাম কত? এটা দাম ধর্ম উড়ে ওদিন সাহেব মানুষের ধর্মরা বাড় দিলে ওই মানুষ ঠকানি চলে না। উত্তর বাহারদা এই বেড়ার নামে দুয়ার অংশী জমিদারি রেখে দেয়। উত্তর বাহারদা ওই দুলাল কুমার নামে দুয়ার অংশী জমিদারি রেখে দিল। একে একে 4টা মাল বেচলো। প্রত্যেক জমিদারি কুমার আর কুমার নিয়ে তুরান সরাইল। কুমার নামটা বোঝা দেয়া কুমার বাইরে আদা হয়ে গেল, ঘর বাড়ি সম্পন্ন করে নিল। চান স্রোত চাম্বাবতী দিনে দিনে শেষ হইতেছে, দিন চলতেছে, কৃষ্ণার দিন কইতে দেরি যাইতে দেরি না। একে একে 7 বছর বয়স
ভাইয়ার বোন আমোদ ফুর্তি করে 3 গাড়া তোর সরে কুমারের ঘরে ফটিক ধান কান্দা শুরু করলো সংসারে। ইরান বাসার হলো ইরান সরে সরে আমোদ ফুর্তি করে শত্রু শেষ। একদিন একটা বইয়ের ভিতরে ছবি দেখা যায়। সাম্বাবতী বলে ভাইজান এইটা কি ছবি? এটা হরিণের ছবি। কোন জায়গায় থাকে? এটা পাহাড় জঙ্গলে রাজা বাসারে শিকার করে মাংস খায়। আমার একটা হরিণের বাচ্চা এনে দেবেন? তাহলে যাবো, কালকে শিকার যাবো। তার শুরুটা একটা বলে বোন আপন বলতে কেউ না, শুধু তুমি আমার একটা বোন। তুমি দেখো তোমার সরে আমি যা জঙ্গলার শিকার। এই যে তার শুরু তীর দোনো রাইফেল হাতে নিল, গুলি বারো হাতে নিল, জঙ্গলার শিকার করতে মেলা দিল ছাড়ছে। দিন চলতে তার শুরু ছিল সেদিন কইরাছে গমন, রাগা ছাড়িয়া দিল মনের মতন। দিন গত হলো গভীর পাহাড়ে যায় উপনীত হলো। সেই পাহাড় মতো ননি কইরাছে গমন, ওই পাহাড়ে চলে যায় মনের মতন। যে পাহাড়ে তার শুরু শিকার পায় না, দেশে ফিরে আসে না, যে পাহাড়ে তার মা আছে ওই পাহাড়ে চলে গেছে পাগল নিয়ে গাছের মধ্যে সে আসো নাম ধরে ডাকতেছে। তার সুরজ বলে আমার নাম ধরে কে ডাকে? তার সুরজ কাছে যায় দেখে এমন একটা পাগল নেই, মানুষ কোনো সিঁড়ি বলতে দেখা যায় না, তাই নাম ধরে ডাকতেছে। তার সুরজ কাছে যায় জিজ্ঞাসা মা মাগো তোমার এই অবস্থা কারণ? মায়া বলে বাবা রে কে তুই মা বলে ডাক দিলি? মা বলে ডাকা তোমার দুনিয়ার কেউ নাই। আমার বাড়ি হলি রাম শহরে বাসিরা না গেছে কথা করে বিবাহ হয়েছি, একটা ছেলে একটা মেয়ে দেবো। তাই নিদান কালে কোথেকে বুড়ি আসলো, চোখরা বন্ধন করলো, 2টা কুকুরের বাচ্চা হলো, আমার জঙ্গলার ভিতরে বর্ণবাদ দিলে। ডাকতে বললাম আগে তুমি চলে যাও শহর বাজারে, শিকার করে যাওয়ার পথে তোমার বিচারটা করে দেবে ইরান শহরে। ফটিক যান চলে গেল বা ইরান শহরে, এটা চান শুরু তুলে জঙ্গলার শিকারে। ওদিকে ছয়রানির কাছে ইরান বাসা যায় না, কথাবার্তা কয় না। ছয়রানি কথা শুনে এই যে বাদশা ইরান লোকটা সাধন করলো, জঙ্গলার শিকার করতে পারা দিল। জঙ্গলায় গেল, তাম্বুটা গাললো, তাই জালটা জঙ্গলা গিরা করলো একটা হরিণ, সাথে একটা বাচ্চা হরিণ। বলি সাহেব এই হরিণে কার উপর হাল মেরে দেয় না? ওই টাইমে চান শুরু দেয় বলতেছে হরিণটা দৌড়িয়ে আনলাম, তাহলে বন্দি করছে কারণ 7 দিন ধরে হরিণ নামে গিরা করে রাখছি। হরিণ দিবা না ধরে নিমু। হরিণের লাগিয়া চান শুরু ইরান বাসার লোকজনের সাথে ভাই যুদ্ধ আরম্ভ করলো। শেষে বাসে ইরান আপন ছেলের সাথে যুদ্ধ আরম্ভ করতে হইল, কারণ বাপ আর ছেলে পাহাড়ের ভিতরে পড়েছে নাই, বাপ পুত্র যুদ্ধ আরম্ভ করলো। তখন বারসা যুদ্ধে রওনা দিল, মরা গাছ কুখিলা বসিল, বর্ষা যুদ্ধে রওনা দিল, ঠান্ডা ভাই গাদায় পড়ি, তারপরে করে দুধ এই যে গোসা গোসি, তারপরে করে দুধ দূরে মারামারি, কেউ না রে কেউ না দিতে সমান সমান, বাপে পুতে করে দুধ লোকে তার বিমান। সমান সমান যুদ্ধ আরম্ভ করলো, তাই চান সুযোগ শক্তি বাই দুর্বল হয়ে গেল। ইরান ভাষা ধরা পড়লো, ধরা যখন পড়ছে পুবাল্লা বাতাস আসলো, মাথার তাসটা জমিনে পড়ে গেল। ইরান ভাষা লক্ষ্য করে চায় ছেলে পুস্তক না কাছে চান সুর দেখতে পায়। বাবা তোমার বাড়ি? বাড়ি তুরান শহর বিদেশি।
তোমার নাম কি? আমার নাম চাঁদসুরজ। তোমার কাছে বোন আছে? একটা বোন আছে নাম চাঁদবাবতী, আমার আব্বার নাম কুমার রাজা। চিন্তা করে ইরান বাসা মাহবুদ সঠিক করে অত করে আমার কাছে বিবাহ হয়েছে, একটা ছেলে আরেকটা মেয়ে দেবো। ছেলের নাম চাঁদসুরজ, মেয়ের নাম চাম্পাবতী। আমার ছেলে আর মেয়ে কেমন গুলো কোরআন সরে কুমারের করে আজকে 6টার নিজে গাইব ইরান সরে। বাবা এ হরিণ দুটা লয়ে যাও তুমি কোরআন সরে। এই যে হরিণ দুটা লিয়া এ দেখি চাঁদসুরজ গেল ভাই কোরআন সরে। বড়টা হরিণ গব করলো, ছোটটা হরিণ চাম্পাবতী খেলাধুলা আরম্ভ করলো। বললে চাঁদসুরজ চাম্পাবতী কোরআন সরে কুমারের করে ইরান বাসা লোক জন্মে গেল বা ইরান শহরে। চাবুকটা হাতে নিয়া বাড়ি ভেতর যাইতেছে আর বলতেছে রানী কি হয়েছে? রানী কি হয়েছে গো? সঠিক ওটা করে বিবাহ হয়েছে, কি হয়েছে? একটা ছেলে আর একটা মেয়ে। হ্যাঁ যুব মার করে আমার ছেলে আর মেয়ে কেমনে গেল তোরান সরে কুমারে করে। আমরা করছে মানে বলছে মানে দানি বেঁধে গেছে, দানি কথা কেন গিয়া সরানি কদিদি দিদি গো বুড়ি বাড়ি যাই, বুড়ি বাড়ি যাও ডাক দাও বুড়ি বুড়ি গো আর মরে নাই। আল্লাহ গো ভালো হয়েছে একটা কথা অন্য স্বামী বলে তোমরা শিকার গেছি ওই তুরান সরে কুমারের ঘরে দেখে আছে চান সরু চাম্বাবতী কোন বড় করে মায়েরা কি করে আসছে। আল্লাহ কদিন মারেছে আজকে যাবো, আজকে ওই সন্তান মারেছে। বুড়ি কয়দিন ধরে তুরান সরে ছেলে গেছে, তোরা ইরান সরে যাইমু গলা টিভি তুমু সেরা মায়া আর শরীর সাগর ফলাই দেয়মু। সেরা আর শরীর বড় যে 12 বছর হয়ে যেতেছে বুড়ি খবর নাই। 80 বছরের বুড়ি কাবর টান্দা পিনলো, লাঠি একটা হাতে নিল, পান দিল মুহ, মাথার খোবা করলো, পুরা মানুষ তো কাঁচা সুপারি খাইতেছে, ফুটগুলা ফাটতে বেড়াইতেছে, ছেপ মিল আমার কোমর বুড়ি না লাঠি ছিয়া দিয়া বুড়ি ইরান সত্যি তুরা আসুল বেড়াইতে আছে। 80 বছরা বুড়ি গো বুড়ি মাথা দেনাতে 14 বছর বুড়ি মাথা বাটা গেল গেল রে। শহর সাইরা বুড়ি তুরানেতে গেল। তুরান সরে কইতাছে এক বাড়ি যাওয়া বললানি বললানি গো এই দেশ বলে নতুন একটা কুমার তার বলে একটা মেয়ে আর একটা ছেলে আছে। আল্লাহ ছেলে যেমন মেয়ে আল্লাহ দিচ্ছে গো 10টা মধ্যে 11টা। বাড়ি কোন কোন জায়গাতে? ওই যে আঙ্গবাড়ি পুবে যা দেখবেন 3 কিলোমিটার ফুলের বাগান আছে, ওই বাগান হয় না সাম্পা সারাদিন রুমাল হেলাই করে সেলাই করতে সেলাই করতে ওই নাই তো বুড়ি ভাই কথা শুননা ফুটকে লাগে তুই না ফালা গন্না বুড়ি যায় ফুলের বাগান যায় দে সাম্পাবতী কোন না হরিণের বাচ্চা ছাইরা দিয়া চেরের মাঝে বসছে তার ক্যাশ আউলাইছে কুবলে মাথা আসতেছে চুলকা হয়ে বাতাসে ঝুলতেছে। এইটা তো ইউরে মানুষ লাগবো এই মানুষ গলা টিমের মানুষ এই ছেড়ে দিয়ে কলা বলে একটা ঠ্যাং তুলবে আমার মায়েরা বর্তমানে পিছনে যাওয়া আর ডাক দেওয়া ডাকতেছে যায় পিছনে। তুমি মার কোন দিনের দাদি কোন দিনের দাদি তুমি দাদি ছোটবেলা করতে আমার দাদি লেগে আইসেন এ জায়গা বসেন কথাবার্তা কই আলাপ সালাপ করি। তোর খবর নিয়ে আইসি চোখ খালি হুন যে তোর একটা সই আছে আমার দেশে নাই, সইটা আছে কৈলাস টাকা দানবের দেশে, তুই সই পাতে কি বলাই মতো নাম কুসুম ফুলকুন না এটা কেন পারবো? তোর ভাই আছে না চাংসুরু সারা কেউ পাইতো বুড়ি যুক্তিটা আরম্ভ করলে সেরা যে কৈলাস পাবো দানব দেশে পারাইতে পারি। ওই দানব 90,000 দানব আছে মানুষ কোনো বলতে যাইতে পারে না। 90,000 দানব এই ছেড়াটা ধরে খাইবে এটা মেয়ে লোক
তোর আনসর থেকে ইরান সর দেখতে পারবো না, আমার কোন দুঃখ কষ্ট আসবে না। পয়সা দি আইয়া থাকেন না যাই মুগা তো দাদা না বুড়ো হয়েছে সাথে ঘুরা হয়েছে এই চোখ খারাপ হয়ে আমার সারা একদিন থাকে না দাদা এরমি পুরো আর আগে থাও না তাইলে দই থাকতেন না। আমার গান গাই আমি শুনুন। এই যে আমি করি বিয়া গো বিয়া দাদি বাপে মায়ে কেনে শোনে না, আমার একলা করে তুমি ধরে না মায়া বলে ছুটু ছুটু বাপে বিয়া দিল না, আমি যাব না আমার ভালো লাগে না করে তুমি ধরে না। এই আউশ কাটো আমন কাটো আর কাটো আসে না, বুড়ি যুক্তি দিয়া তোরান সরতে বুড়ি গেলে ভাই ইরান সরে চাম্বাবতী কইতেছে ভাইজান। ভাইজান কি হয়েছে আমার একটা কথা মনে কম আমার একটা সই বাতায় দিবা। আল্লাহ সেটা কোন দেশে? কৈলাসনগর দানবের দেশে নাম হলো কুসুমপুর, কন্যা আনেরা ছাড়া কেউ আনতে পারবে না। আচ্ছা তাই চিন্তা করে বই পুস্তকে শুনছি কৈলাস পড়বো, দেশ প্যান্ট কোনটা রাস্তা কোনটা তার সরে বলতেছে বোন ঠিক আছে তুমি তাকে তুরান সরে আমি আজকে দেবো কৈলাসনগর দানবের দেশে। আসিন ছাড়া সুবুদ্ধি ভাই বাসনা করতে পাইল ডাল তুরার গুলিবার খাতে নিল লাভ পায়রা গোড়া তো তার শরীর চলে গেল ভাই কৈলাসনগর দানবের দেশে। চাম্বাবতী নিল ভাই তুরান সরে, ইরান বাসন ইরান সরে, ফটিক দারকান্দ ভাই শহর বাজারে কিস্তা গেল মাসির সরে, মালে এক সদাগরে গেছে। এই যে মাসির সরে মালে এক সদাগর লোকজন সাধন করে জাহাজ লোকজন সদের কাছে বানিজ করার দিন চলতেছে। আজ ওখানে কাইল ওখানে পশুখানি ব্যাগ ব্যাগ করতে চলে গেল ভাই তুরান শহরে। তুরান শহরে বিকালবেলা হয়েছে, এই যে চাম্বাবতী কন্যা বাগানে চেহারা বসা আছে, তার চেহারা তার রূপে কারণ আলুর মতন বাগান একটা ফুল উঠে গেছে। ডাকদা বলে মালিক সদাগর উদি সাহেব বেলাতে আকাশে আজকে বাগানে হাওয়া খাইতে আসলো না তো জাহাজ কিনার চাবাই চলেন ভাই কিনারা জাহাজটা চাবাইলো। দেখে এমন একটা মেয়ে লোক মালিক সদাগর চিন্তা করে এই মেয়েটারে ধরবো আপন দেশে নিব, বিবাহটা করবো, মনে আশা পূর্ণ করবো, পরে উদাহরণ বাণিজ্য করতে যাবো। চাম্বাবতীর খাবারটা ধরে কান্দা জাহাজ উঠাইলো, চাম্বাবতী কান্দা আরম্ভ হয়ে গেল ভাই বিদেশি নিও না বিদেশি পানের ভাই আমার গেছে গো চলিয়া, বিয়া করবার ইচ্ছা থাকলে গো চাম্পাবতী কান্দন কেউ না শুনিল এদিকে চাম্পাবতী কান্দনার সঙ্গে জাহাজ উঠাইলো, এতে বললো লইয়া ভাই রানা দিল, ব্যাগ ব্যাগ করতে চলে গেল মাসির শহরে। মাসির শহরে চলে গেল, ডাকদা বলতেছে তাই কন্যা নাম কি? আমার নাম চাম্বাবতী। তোর কোন ঘরে নাই কেবতী আজকে তুই সামলে ডাক আমার একবারে দৈরান ছবি আছে না ভাই গেলে বিয়া করবা গাইলে বিয়া করবা। আচ্ছা তোমার 12 বছর ধরে মারা আব্বা লাগছে ডাক পাচ্ছি না, নানা ডাকতি দাদা ডাকতি দুলাভাই ডাকতি 12 বছর কে তোরে 3-12 বছর পর হলে বিয়াটা করবো, মনে তৃপ্তিটা মিড়াই নিবো। বাড়ির ভেতরে মেলা দিল, ওই যে মালিক সাগর রানী ওই দিকে অবস্থা আছে। ডাকদা বলতো সাই করে চাম্বাবতী ওই যে মেয়ে লোকটা দেখা আমার আগে রানী। আচ্ছা ভালো আমি তোর আম্মা ডাকতো। আমার আব্বা ডাকছো তার আম্মা ডাকবা, 12 বছর পরে ফোন না পাল দে আমার ঘুরে আনি মনে কাছে যাওয়া ডাক দেওয়া আম্মা আম্মা মা গো দাদা বারে দিলাম বারো হইলো তুরান সরে আসলাম ফুলের বাগানে
দুষ্ট সদা করে আমার দেখতে আনছে, যা আছে জোর করে উঠাইছে। আমি 12 বছর আব্বা ডাকছি, মা গো আমার জীবন থাকবে তার কাছে বিয়ারা বসবো না, আমার ইজ্জতটা বাঁচাবে। রানী ডাকতে বলে দুষ্ট সদাগর, আমার জীবনটা থাকতে আমি এই বিয়ারা কেমনে করে কার সাথে হুকেন দিল। 2টা জিনিস কিনলো, 1 নম্বর মাথার একটা টুপি, 2 নম্বর একটা পাঞ্জাবি, 3 না কার সাথে হাতে দিল, আর একটা পায়জামা কিনলো। পরের দিন সকালবেলা হইলো, আমার চাম্বাবতী বলেন বলেন মাথার খোড়া কষি গো, হ্যাঁ চুলটি পেস্তে 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 একটা খুবা বানলো, মাথা আমার টুপিটা দিল, পাঞ্জাবিটা গায়ে দিল, পায়জামাটা পরলো, শাড়ির টুপলা দিল। ও আমার, আমি যে একটা মেয়ে মানুষ, আমার মৌলবি ব্যাগ ধরাইলাম কিরম দাদা? ডাক্তির মৌলবি নামতে হবে, চাকরির টাইটেল পাস করা। ওইটাই তো কি বেদাইমু? এই যে বাড়ি বাদ দেবে গিয়া সাটন লাগা আমি কম এটা কথা হই না যা রাস্তাঘাটে গেলে হ্যান্ডসাপ করবি। হ্যান্ডসাপ কেমনে? ওই যে না মুন্সি মৌলবি যে হাতে মা যাতা মেরা ধর, তুমি গেলে মেয়ে মানুষ নরম আছি মেরা ধরলে ছাড়তো না তোরে জীবন ওটা না আমার যাই। হ্যাঁ আটা কথা হইলে যাও, রাস্তাঘাটে গেলে মোলাঘাত করো না, মোলাঘাত না মোলাঘাত করো না। কি বেগে ওই যে না মুন্সি মৌলবি ছাতি লড়ি ছিল যে বহু যাতায়াতে লাগাই দেয়, গেলে মেয়ে মানুষ তাহলে গেলে মৌলবি লাইসা ছুড়ে হারাইলো। বাবা এই জীবন কথা জীবন না এই কথা কইয়া মৌলবি ব্যস্ত ধরলো। আস্তে আস্তে বাড়ি পছন্দ বাইক করলো, খুব ভয় মেলা দিল, খুব ভয় মেলা দিল। মালের পছন্দ তো বিনয় বিনয় করতেছে, মালের সদা করা বলতেছে এনি কান থেকে আল্লাহ বুড়া গেল ডাক্তার একটা গলা ভেঙে আসছি, কার মেয়ে কত ধরে নিয়ে আইসো ওমা আমার ছেলে না কয় বাইরে যাইমু লয়ে গেছি না বাবা আমি ঘুম ঘুম শুরু করলো, আমার কিলে উল্টা হালে জোর মেরে গেল। আচ্ছা এই নাকি তাই সক্রান্ত করে মালের সদা করে রানীকে দিল, সমবর্তী কন্যা খুবের স্বর মেলা দিল। আইসো গানি কাইলো খানি পশু খানি যা আরম্ভ করলো, ব্যাগ ব্যাগ করতে মালের সদাগর খুবের স্বর কন্যা ছিল খুব সরণা দিল, মলবের বেশ ধরিয়া এদিক দিয়া দারুণ কন্যা গো ভাবিতে লাগিল, দেখিতে করিতেছে যাইতেলা সম্ভবতী মৌলবী বের হয়ে যাইতেছে, থাক চান স্বরূপ তো এলো যাইতেছে ভাই কৈলাস নগর জানা করতেছে ফটিক জানকান্ত ভাই শহর বাজারে ইরান বছর হলো ইরান শহরে। এদিকে কি সাদা চলে গেল অশোকনগরে, মোহে নামে একটা সদাগর আছেন, 14টা জাহাজ, 7টা জাহাজ সাগরে ডুবছে, 7টা জাহাজ লিয়া 7টা ছেলে বিদেশ বাণিজ্য করা গেছে। সদাগরের স্বপ্নে দেখতেছে মানুষ কাটে রক্ত দিতে পারি, 7টা জাহাজ বাঁচবো, মানুষ কাটা গোপন দেখিয়া সদাগর নির্বাচন সদাগর নি মুছে বলা যাচ্ছে হইলে 7টা জাহাজ বাঁচবো। গ্রাম সেটা দাওয়াত করতেছে, পাকশাক করতেছে, লোকজন খাওয়ালা করাইতেছে। এদিকে বিকাল বেলা হইল, ওই মহিয়া বাই সদাগরের বাড়ির সামান করলো এই চাম্বাবতী মৌলবী, মৌলবীরে দীক্ষা মহিয়া সদাগরে উইতাছে। এই মৌলবী যদি দাওয়াত করে রাখতে পারি না জানি আল্লাহ কুতুতি মৌলবী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন? নামাজ পড়ছেন? রাগ করেন না, আমাদের মুখ দিয়ে না আবার হ্যাংসা বেলা গেল চলে আজকে যাওয়া চলে। আমার বাড়ি দাওয়াত নেন। আচ্ছা আজকে লেগে দাওয়াত নেন। আমার নিয়ম মতো খানা খাওয়াইতে পারবেন না। আমার নিয়ম কি? আমি 1 নম্বর কোনো বেন আমাদের তো খানা খাইবো না। হ্যাঁ। 2 নম্বর কাউকে এক ঘরে থাকবো না। হ্যাঁ। 3 নম্বর হ্যাঁ যে ঘরে থাকবো ওই ঘরে কোনো লোক যাইতে পারবো না। ঠিক আছে, তাই চিন্তা আরম্ভ করলো। এই মৌলবীর সামনে না, এই মৌলবী যদি 4টা বালা মধ্যে খাওয়াইতে পারি আমরা খুদারা নামাইবো না জানি 7টা যা সাগর তো বাতাস এই কথা কইয়া মৌলবীরে বাড়ি বাড়ি বসতে দিল। বাড়ি বেঁচে গেল সদাগর নি সদাগর নি রে কি হয়েছে? মৌলবী দাওয়াত করে মৌলবী দাওয়াত করছে আমার গেছি। হ্যাঁ পাক শাক করতে পারেন বিকালে বাকাছে খাওয়া গা। হ্যাঁ বিকালে বাকি আছে। হ্যাঁ রাগ করিস না, তোর বাইরে বাইরে মুরগিটা মৌলবী দম করে না গুলাম আব্বাকে বাড়িতে মুরগি আনছে, আম্মা দেনা কত করে আনছে মুরগি খাওয়াই মৌলবী বললে কি করবো? মৌলবী বাড়িতে মুরগি আনছে আমার বাড়িতে মৌলবী কিরম দেখছো দেখে গিয়া বাড়ি বুবা যায়? হ্যাঁ এক গালা গুনটা আমার আসলে বেড়া দেখতেছে। এক গেলা কোনটা কোনটা ওই এক গালা গুনটা আছে আজকাল কত মেয়ে ছেলে দে হ্যাঁ সকাল ছায়া ডাহা হ্যাঁ আর কাল ছা টাঙ্গাল মাঝে রাখতে 17.5 মাস আটা ডেকে রাখছে আটা খুলনা আটা খুলে রাখছে
সুই বাইরে দেখতেছে যে সুন্দর মৌলবি দাড়ি মুখ কিছু যাইছে না এই মৌলবিকে তুমি বিয়া বসতে পারি বাতাস খেয়ে থাকি একটা বছর সদাগর মুরগি জবক করমু মুরগ জবক করমু আর ভালো মন্দ মৌলবিরা খাওয়াইমু তাই মৌলবিরে ভালো মন্দ নাস্তা খাওয়াইলো বাইটা ঘরে বাই বিস্তার দিল সদাগর কোন কাম করলো সদাগর গেল ভাই নদীর কিনারে যে কোন একটা মানুষ যদি পাই কাইটা সাগর দিব 7 রাত 7 বাসব সদাগর হইল নদীর কিনারে ঘুমার করে এদিকে সদাগর নিয়ে চিন্তা করে দয়া সদা করে এদিকে দরজা দেয়া টুকটাছে মৌলবী সাহেব আমি সদাগর নি দাও তুমি কেমন খোলো না রাত কে রেকর্ড করবো না কালকে দিন আয়ো ঘর কাম আছে কেমন খোলো ঘর কাম আছে কালকে দিন ঘর করবা কেমন করতে না শিক্ষা মারা তুমি মৌলবী যাইতা ধরছে এই কাম করে না কেমন করছি ঘর কে ছিল কেমনটা খুলে এসে এদিকে সদাগর নি কইতাছে অমৌলবী সাহেব আঙ্গুর 3টা খাতা এটা খাতা লে না আমি গেছে নদীর কিনারে ওর আনের বেশি একটা খাতা ওর আমি এক খাতা লে শুয়ে রইছি বললাম স্বামী জন্দুরে এই খাতাটা লইয়া মৌলবী বলে যাই গা আজকে রাখিয়া এই 2টা খাতা এক বাস করে আজকে রাখ মৌলবী বলে গেছে এই না ফারমান না কাম আমি করবো না তোমার ব্যস্ত স্বামী আছে স্বামী না থাকলে তাহলে তোমার লাগে না জীবন লাগে বিয়াই করে আল্লাহ স্বামী না থাকলে করবেন তাহলে বিয়া করলাম দুষ্ট সদাগর কোন কাম করলো চান্দা ভাই তোরটা হাতে নিল লক্ষ্য করে স্বামী নদীর কিনারে ঘুমাতে দেখতে পা চান্দা তোরটা হাতে নাকি নিয়া এই স্বামী গাড়ির ভিতর দূরে একটা ঢুকলো 10 সবার শীর্ষ ভাই যুদ্ধ হয়ে গেল দরটা হাল মেরে দমন করে গেল করার সাথে 7 রাত সাগর তো বেসলো এদিকে শীত ডালে আসতেছে মৌলবী সাহেব তুমি কাজ সে নিয়ে আইছো আমি কইছেন স্বামী যদি না চায় বিয়া করবা না সত্যি করে না বিয়া করবো না একটা সৎ কলঙ্ক নেই আমার নাম দেখে স্বামী কাটলি আর দিন আমার সে আরেক বেটার আলাদা দেখে আমারে কাটবি এই কাম হইব না বিয়া করতেন না বিয়া করবো না বিয়া করতেন না বিয়া করবো না বুদ্ধি কিন্তু করছি শিক্ষা মাইরা কইমু মৌলবী আমার স্বামী কাটতে আছে না বিয়া করবো তো বললাম শিক্ষা না বিয়া করবো বললাম শিক্ষা বিয়া করবো তো তোকে বাড়ি না আমার লাগে রাস্তা দেয়া বিয়া করা যাবে তোকে বাড়ি থেকে বিয়া করলে কালকে এই দেশের লোক সদাগরের কাছে মৌলবী সাহেব আমি ব্যাগ করতে রাখলাম আমার একটু কথা রাখতাম একটু কোনটা ও একটু করে বিয়া করে ব্যাগ করতে ব্যাগে একবার এরকম মেলাতে রাস্তা দিয়ে বিয়া করা আমি যা সদাগরে এদিকে মৌলবী চিন্তা করলাম মাহবুব একটা মেয়ে আর একটা মেয়ের কেমনে বিবাহ করি রাত পাঁচ হইলে এই দেশে একটা খুন মারা হয়েছে এত মৌলবী লাইসেন্স আমার ছুটে আসবো এই সদাগর লইয়া এই দেশ ছেড়ে যাবো গা রাস্তা তেরো থইয়া পরে বলাইবো এই যে 7টা ছেলে সদাগরে আছে কিন্তু বিদেশ নগরে সদাগর নিয়ে চাম্বাবতী মৌলবী মেলা দিল প্রবেশরতা আরম্ভ করলো চাম্বাবতী মৌলবী ছিল সেটি সদাগনিরে সাথে নিল সারিয়া গেল চাম্বাবতী কান্না ভাবিতে লাগিল চাম্বাবতী কন্যা ছিল কোন গোসা করে আনিল সদাগর নিরে ছিল সাথে দুইলা নিয়ে রাস্তায় যায় আসেন ভাবিতে লাগিল রাস্তা যে তাই সদাগর নিয়ে কইতেছে মৌলবী সাহেব কেমন বিয়া করুন এই শুনো বড় একটা বাড়িতে বিয়া বানাইবো যাও আছে নাকি এদিকে রাস্তা দেখতেছে অসৎ নগরে ওই পূবের শহরে আছে নৌবা মন্ডল নামে একটা মরল ওই মরল বাড়ি সৈন্য মতো ভিক্ষা মাগার যায় না ভিক্ষা মাগার গেলে এক কেজি লেগে নিয়ে করে সারে যখন বেলা গেল নিমাসে মরল বাইরে দে মৌলবীর সাথে একটা মেয়ে লোক আসতেছে আজকে তুই দাওয়াত করে রাখতে পারি আজকে রাখতে লেগে বিড়ে নিয়ে আসবো মৌলবী সাহেব আমার ভাই দাওয়াত নেই আচ্ছা মৌলবী চিন্তা করে সদাগনের থইয়া রাইট করে আমি পলাইমু সদাগনি গেল বাড়ির ভিতরে মৌলবীর ভাই বাইর বাড়িতে মোল্লানি গেছে সেই বিডি দাওয়াত পাইলিয়া এবার জায়গা পাইছো না কি হয়েছে কি হয়েছে সারা ঘুমাই দিত না বেলানি মশাইলো খাওয়া লাগা করলো ওই যে বাইরের ঘরে একটা করে 2টা বালক ডান পাশে একটা বাম পাশে মল্ল কইতাছে মৌলবী সাহেব বলেন আমার একটা ছেলে আছে না জানি কোন জায়গায় বেড়ায় গেছে ছেলেটাকে ডানে বালঙ্গে অতীত নাম থেকে বামের বালঙ্গে পালং জন দেখা দিল চাম্বাবতী চিন্তা করে মরি ডাইনি মরমু
বাম পাশে মরবো না পালন কে লেগে দেখাইলো কারণ কি কারণ কি না কারণ কি সিরিয়া মাথা সাত তোর দেওয়ার ডাইনে পালন শুয়া তালি মার মল্লি বললে বাড়ি বাড়ি করে মোল্লানি আর ওই যে সদাগর নিয়ে 2 বিছনা করিয়া 2 জন আছে গুমার করে একটা কইতাছে এই মোল্লানি ওমা কি হইছে কেমন বলো কেন লাগি ঘরে তো আল্লাহ পরে মেয়ে ছেলে ঘরে শুয়ে আছে ঘরে আন দিত না লাস্ট টিভির কাছে আমাকে চোখ খারাপ গোলা মেলে মাইছে লাগে ঘরে কার ভাঙমু কেওটা খুলে দিছে রাতে বিছনা হইছে দুইটা বলে মানুষ হলাম 3 জন বেডি কেয়ার পর এক ডালা বিছনা গো বল বিছনা দুইটাকে কইতাছে স্বামী গো জীবনে বহুত কিছু করছো বলি মানুষ লোভী শব্দে এক কেরে মাইরে গো পুরা কোনটা লাগা হবে পুরা গোলা মেলে কোনটা কিবে পুরা গোলা মেলে কিন্তু হাঙ্গামি ডাঙ্গামি সারা অভিশাপ বুঝো না কিবে আঙ্গামারা পড়ছে মারা সলমতির মা আছে না আছে লাউ গাছ লাগাইছি পরে কাকাল্লাহ ওইখানে কোন সুরা চুরি করে নিছে গা পরে সুরতনা বাজে বেনেবালা গাল শুরু করলো কোনটা রানিছে কোন দোলা নিছে কোন আত্রা নিছে যে আত্রা নিছে আত্রা আল্লাহ কোনটা লাগা হারে এই যে মৌলভী মাসের পরিবার ইজ্জত মানে যদি অভিশাপ দেয় তোমার কোনটা লাগা হারে এইটার নাম অভিশাপ এটা অভিশাপ এই যে মোল্লের ছেলে ওই বাইরে করে যায় দে ডাইনের পালঙ্গে তার উস্তাদ মতন মৌলী ব্যবসা রয়েছে ওই ছাড়া আসির সুবুক দিয়ে 10 লাখ পাইলো বাইরের পালঙ্গটা ঘুমের করে আছে মরল ভাই দাওটা হাতে নিল দেখার একটা হাতে নিলো সিন খুঁজলো ঘরের ভিতরে ঢুকলো কান্দা করোটা হাতে নিয়ে আপন ছেলেকার একটা দুঃসাও আর শেষ সেও তো হয়ে গেল গা তাই দাও ডালে বাড়ির ভিতরে গেল মোল্লানি লক্ষ্য করে দাওয়ার ভিতরে রক্ত দেখতে পা কি স্বামী দাওয়ার ভিতরে রক্ত তুমি যে কইছো অভিশাপ ওইটা কাটটা পরিষ্কার সর্বনাশ চিন্তা করে মোল্লানি মাহবুব না জানি কার মার বুক খালি করে থইছি এই সুযোগে সম্ভবতী কন্যা এই ঘটনা দিক ঘর থেকে বাড়ি সম্ভবতী কন্যা মানে রঘুবের শহরে মোল্লানি গেল বাড়ি বাড়ি লক্ষ্য করে চায় আপন ছেলে 2টা খন্ড দেখতে পা বাবা কমলিয়া তোলে তুলিয়া নিল কি সর্বনাশ করলা স্বামী গো আইজ হইতে মহাবলিয়া গো ডাকি আমি দেখতে পা যে লোক মারা যায় কানলে পাওয়া যায় না তাই মানুষের কইতাছে মৌলবী দাওয়াত করে রাখছিলাম এই মৌলবী আমার ছেলে কাটিয়ে রাখতে বলাইছে মরল আর মোল্লানির ছেলে কারা আসছে কানতেছে ভাই ঘরে সম্ভবতী মৌলবী মারা দেবে ভুবেশ্বরে চান স্বরূপ মেরে দেবে কৈলাস নগর ধানবাদ আছে ইরান বাসর ইরান শহরে ফটিক গান কান্দে ভাই শহর বাজারে সম্ভবতী চিন্তা করে আমার লেগে রাস্তা 2টা মারা রয়ে গেছে আমি আর থাকবো না এই বেশে সম্ভবতী মৌলির বেশে মেলা দিল লাগতে শৈতানটা খুলে নিল এদি শাড়ি কাপড় খুলে আস্তে আস্তে মেলা দিল আইজো খানি কাইলো খানি পশু খানি দিন চলতেছে মলির পোশাক টান্দা খুললা এদিকে টুকলা বানছে লাগতে শাড়ি পরে নোটাইছে চড়ে চাপাও দিচ্ছে হাতে একটা ঘুরে দিল চশমা দিল মাথার গ্যাসটা হলাইলো তাই কন্যা আটটা মেলা দিল পুবাইলা আস্তে আস্তে চুলগালা বাতাসে ঝুলতেছে আর পুবাইলা বাতাস যাইতেছে এক পাও ভাই দিনে আসতেছে এরা বিয়া করমু তোরা দে করাইমু ভাবি ডেকে আসামু গাছ দেওয়া ডাক দেওয়া হয় কোনা এই জায়গায় খারো লাগি বড় বাড়িতে বিয়া করমু আমরা সবাই ভাবি ডাকবো আমি বলতে চিন্তা করে এটা রাত পাল গরু কেনা যাওয়া আছে আশপাশে বাড়ি ঘর নাই এবার প্রশ্ন উত্তর দিমু প্রশ্ন বাঙাইতে পারবো না আমি বিয়া বসবো না আচ্ছা ভাই বিয়া কয়জন করবা আমরা সবাই বিয়া করবো সবাই না বিয়া একজন করবা 4জন মানুষ আমি প্রশ্ন দিব প্রশ্ন তুই বাঙাইতে পারো আমি বিয়া বসবো প্রশ্ন বাঙাইতে পারত না আমি বিয়া বসবো না বলে বেশ চোখ বড় রাজা বাসা করে তোমার কাছে বসবো না একটা ফইরের ছেলে তোমার কাছে বসবো না পেট বড় গের পেট বড় বল মাছের না তোমার কাছে বসবো না তুমি একটা মাদির ছেলে মনে বেশ পেট বড় গের পেট বড় কলমে না তোমার কাছে বসবো না মনে বের ছায়া পিতা কি পিতা এইটা তো পদ্মা গোলাংশ
তুমি একটা কবিরাজের ছেলে। আচ্ছা কোন বেশ মিটা কি মিটা? হ্যাঁ এইটার কথা বলছি কি গতবার গেছিলাম বড় বার বিয়া না সবদিন ফিরে চলে মিটা হাই রে মিটা মিটা তোমার কাছে বসবো না। তুমি একটা কবিরাজের ছেলে। তোমার আত কি এগুলো হলা ফলাটি দাও যাও পুরা ধরে ফলাটি মিললাম আমার কাছে আসবা তার কাছে বিয়া বসবো। আচ্ছা ফলাদের ওরাই মিললাম আল্লাহ সামাবতী কন্যা এদিকে যা লাগতে আছে কান্দা খুললো মলে বসে কান্দা পরে নোটাইলো মাথায় একটু বিটা দিল একটা একটা মেরা দিল গরু একটা লোক করে কোনা নাই দেখতে পা এই ভাই কোনা না তো গাই বইছে এই যে মৌলবি দেখতেছে আব্বার লোক দে সামাবতী মৌলী মেলা দিল বুবাসরে দেখ কিসা গেল ওদিকে চান শুরু হয়ে গেছে চান শুরু ঘোরা সেরা মেলা দিল কৈলাস তোমার দানা বর্ষ দেখতেছে দিন চলতা আছে আসিল দে চান শুরু সুন্দর করিল এই যে তোরে আমি দোয়া দিলাম সংসারে দানব তোর লোক দুধ ধরতে পারবো না দুনিয়ার পরে মুর্শিদ একটা আংটি দিল তেলাপুর আংটি হাতে নিয়া মুর্শিদ ভাই সালাম দিয়া গোড়া গান ছাড়ে মেলা দিলে কই আসতে দানব যাইতেছে দিন চলতা আছে ইচ্ছা করে শাশুড়ি আমার নজর বালা না তোর ছেলের কাছে বিয়া বইতাম না আমি বিয়া বইতাম না বলে সিরাগা
চলে গেল কৈলাস নগর দানবের দেশে মসজিদে তো আংটি নিল লক্ষ্য করে চায় এদিকে নদীর মাঝে লাভকুন্দি ঘর দেখতে পায় ওই ঘোড়াটা ছইল কাপড়টা কাটলো সাঁতার কাটলো ওই নদীর মাঝখানে গেল দানব গেছে ভাই আহার করতে মুর্শিদে বলে দিচ্ছেন দাদা 13 দিন আছে ওই ঘরের ভিতরে যায় দেখে দরটা ডাঙ্গেল আছে সিটা পালঙ্গ বড়া আছে দরটা সিটা একাস্তর করলো পালঙ্গ হাত দিল কাষ্টের তোরাল কাষ্টের পুতুল পাইল ওই কাষ্টের তোরলটা কাষ্টের পুতুল দিছে দানব 13 ছাড়লো কন্যা কোশ্চেনবুলকে ধরে সাঁতার কাটটা নদীর কিনারে আসলো হাজার হাজার দানব আসা আরম্ভ করলো দানব লক্ষ্য করে চায় এক কাদমে আরেক কাদমের ধরে না দেখতে বা ডাকতেছে এবার তো সত্যি কম না আমার মুর্শিদে কোনো এটা শেখা এদিকে না দানবের সাথে যুদ্ধ আরম্ভ করলো ভাই ভোলা মিয়া ভাই হাতে তুইলা নিল তাই এই যে সেরা বাবিতে লাগি ভাই কিবা খেলা খেলে গো কানে সর বাবিতে লাগিল বলি খানা মিয়া যারা শাড়িতে লাগিল কানা দাদা মারিয়া দুনি এদিকে গোলাগুলি করে যুদ্ধ আরম্ভ করলো দানব মারলো কুসুম্বুলকে ধরে আস্তে 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 আইজো খানি কাইলো খানি পশু খানি দেখ দেখ তো কুসুম্বুলকে লইয়া আস্তে কম 1-2 কইয়া ওদিকে কুমারের বাড়ির জন আসলো তুরান সরে ডাক ডাক হইতাছে আম্মা আম্মা আমার বোন চাম্বাবতী হ্যাঁ বাবা সর্বনাশ যখন তুমি গেছিলা দানবের দেশে কুসুম্বুল কন্যার লাগি চাম্পাকে কুঞ্জনের দিন নাই চান্দাওনা দেবতা ফিরে দেশে আসে নাই মামা গো কি কথা শোনাই রামা গো মাতা গো আমি মরিয়া যাব এই বলে মাতা গো আমি মরিয়া যাব এই বলে বইনের কারণে সেদিন পাগল সেদে গেল সেদিন কন্দসা করিল কুসুম ফুলের ডাকিতে লাগিল আগরে পানের বনে তোরানো শহরে আমিও চলিয়া যাব বইনের কুসুমুলকে তোরান সরে কুমারের ঘরতে আসান স্রোত ছিল এই ঘোড়া একটা সাধন করলো তাহলে আপনার ঘোড়া চটলো বইনের জন্য পাগলিয়া চান স্রোত সাথে ঘোড়া চান স্রোত ঘোড়া চাইতেছে চাম্বাবতী জন্যে চাম্বাবতী মলির বসে আস্তে আস্তে প্রবেশ করে দিনের পর দিন যাত্রী আরম্ভ করলো কি সারাদিন কইতে দেরি যাইতে দেরি না ওদিকে চাম্বাবতী মলির বসে আসতেছে এদিকে চান স্রোত ঘোড়া ছাড়া দিতেছে ডাক্তার লক্ষ্য করে চা তার ভাইয়ের মুখ কান দেখতে বা ভাইজান ভাই ভাই বলিয়া চাম্পাবতী ভাই বলিয়া ডাকিলে লাগিল এদিক দিয়া চান সরব দিয়া চাইল চানসরত চাম্বাবতী রাস্তা পরিচর্য হইল এই যে ঘটনাগুলো হইল চাম্বাবতীর নিয়া সমু ইতিহাসটা ভাঙ্গিয়া ওই বায়ার সাথে খুলা কইল তাই চানসরত চাম্বাবতী আসলো কুমারের ঘরে তুরান শহরে ডাক ডাক এই কুসুম্বুল আর চাম্বাবতীর এক জায়গা করছে কেরছে কেউ চেহারা কম এক ধরানি নাম ধরে ডাকলে খুঁজপা নাই তো খুঁজপা না এত মিল এত ডিল এত চেহারা একদিন ডাক ডাক চান শুরু রে মামা গো বাবা আমরা কে আপন সন্তান না পালক সন্তান আপন ছেলে না বাবা এমনি আমাকে বাড়ি আসি নিরাম শহরে আমরা যাতে কুমার তোদের পুণ্য মাথা পাই আমি আইসি বিদেশ করে আমি কি আপন সন্তান না তাই চান্স বলে মা একদিন গিয়াছিলাম হরি সীতারে একদিন গিয়াছিলাম হরি
কুমার কুমার নিয়ে বলতেছে বাবা রে তোর মাহবুদ আছে শহর বাজারে আমি তগরে লইয়া যাইব ইরান সরে যার ছেলে তার কাছে বুঝাই দিব চলেন ভাই। এদিকে চানসুরত চাম্বাবতী কুমার আর কুমারনি লোকজনের কাছে বিদায় লইয়া গড়া গান ছাড়লো আস্তে আস্তে মেলা দিল আজ গানি কাইলে গানি বছর গানি দিন চলতেছে দিন যা আরম্ভ হচ্ছে কিসার দিন কইতে দিন গাইতে দিন আরম্ভ করলো দেখ দেখ করতে চলে যেতেছে ইরান শহরে সোনরে ভাই বিদেশে প্রেম করা দোষী নারী প্রেমে চাম্বাবতী কুমার আর কুমার নিয়ে চলো ইরান বাদশার দরবারে ওদিকে ইরান বাদশার দরবারে যায় তখন বলতেছে মহারাজ এই সন্তান দুইটা আপনার কেমনে আমি ওই পুণ্যের ভিতরে পাইছিলাম আমার নাম হলো কুমার আমি গেছি এই ইরান শহর ছেড়ে তুরান শহরে এই ছেলে কথা শুনে তাই চিন্তা করা আরম্ভ করলো মাহবুব এই যে লোকজন হুকুম দিল ওই ফটির গান কোনের বিচার আরম্ভ করলো ফটির গান কোনের বিচাইতে বিচাইতে শহরে বাজারে টাউনে ফটির গানকে পাইলো ফটিজানকে নিয়ে দরবারে হাজির করলো দরবারে হাজির করার সাথেই চানসুর চামাবতী মা মা মায়ের পাশে মা জননী টান দিয়া আছে রে চলে চলে আসা বাবা মায়ের কোলে মায়ের পাশে বাসা গুসা জ্বলে উঠলো ছেলে আর মেয়ে ওদিকে ফটিজানকে পাইলো জল্লাত হুকুম দিল বাড়ির ভিতরে গেল ছয়রানি বন্ধন করে তাই দরবারে আনলো দুটা রানী কাটিয়া তিল মাংসের দিল মাংস আর দুইটা গলা কলসি দিয়া সাগর ডুবাইলো আর দুইটা সলচিরা লবণ বললো এই যে ছয়টা রানী বাদশা ইরান মারিয়া নিল ফটিজানকে লইয়া ছেলে আর মেয়ে পাইলো সুখের জমেদারি বাদশা ইরান সরকার আরম্ভ করল এই পর্যন্ত কি তার কাহিনী ইরান বাদশা ছেলে পাইয়া সুখে জমেদারি করে অদম বাদশা গেছে খানা পরিবর্তন আরে কিরসা আস্তে আস্তে সুরবন কাহিনী